এই ব্যক্তি মূলত নিলামে পুরনো স্টোরেজ কন্টেইনার কিনে টাকা আয় করেন এই আশায় যে ভেতরে দামি কিছু মিলবে। মাঝে মাঝে এই কেনাকাটাগুলো তাকে অভাবনীয় মুনাফা এনে দেয়। মানুষ প্রায় এসবের ভেতর দামি গাড়ি, দামি আসবাবপত্র বা বিরল সব শখের জিনিস খুঁজে পান। এর কারণ হলো অনেকেই শিপিং কন্টেইনারগুলোকে স্টোরেজ বা গুদাম হিসাবে ব্যবহার করেন। সময়ের সাথে সাথে তাদের কাছে এত বেশি জিনিস জমা হয় যে একটি কন্টেইনার ভাড়া নেওয়া তাদের জন্য সহজ হয়ে যায়। কিন্তু যদি তারা এই কথা ভুলে যান বা ভাড়া দেওয়া বন্ধ করে দেন, তবে সেই কন্টেইনারটি সরাসরি বিক্রির জন্য তোলা হয়। ক্রেতার আসলে বিন্দুমাত্র ধারণা থাকে না যে সেই তালাবদ্ধ বক্সের ভেতর ঠিক কী রাখা আছে। ভেতরের জিনিস দেখার কোনো সুযোগ ছাড়াই এগুলো যেমন আছে ঠিক সেভাবেই বিক্রি করা হয়। আর ঠিক এ কারণেই এই ডিলগুলো অনেকের কাছে একটি লটারির মতো মনে হয়, এবং মাঝে মাঝে সেই লটারিটাই হয়ে ওঠে অনেক বড় জয়ের একটি মাধ্যম। তবে সেদিন তিনি অদ্ভুত বা অস্বাভাবিক কোনো কিছুই আশা করেননি। কিন্তু কন্টেইনারটি খোলার পর তিনি সেখানে ১০০ বছরেরও বেশি পুরনো ডলারের এক বিশাল কালেকশন খুঁজে পেলেন। সংগ্রাহকদের কাছে এই প্রতিটি বিলের মূল্য এখন কয়েক লক্ষ ডলার পর্যন্ত হতে পারে, যা এই আবিষ্কারটিকে তার কল্পনার চেয়েও অনেক বেশি মূল্যবান সম্পদে পরিণত করেছে।